ভক্তরা, রামায়ণ ও গীতাতে উল্লেখ করা আছে যে যারা সামান্য এই একটি ফল রামনবমীর দিন দান করেন তারাই হয় ভাগ্যশালী এবং কোটিপতি। হ্যাঁ ভক্তরা, এর ফলে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আপনারা পাবেন। শুধু তাই নয় বন্ধুরা, একই সাথে মা লক্ষ্মী এবং ধন কুবেরের আশীর্বাদও পাবেন এবং সারা বছর ধরে আপনাকে অর্থ, সমৃদ্ধি ও সুখ শান্তি দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনি যদি রামনবমীর দিন এই একটি ফল দান করতে পারেন তাহলে আপনি যা সমৃদ্ধি পাবেন তা আপনি কল্পনাও করতে পারছেন না। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকটা মানুষই জানি দান ধর্ম পরম ধর্ম। আপনি যদি এই পবিত্র রামনবমীর দিন কোনো গরিব, দুঃখী, অসহায় মানুষদের সামান্য এই একটি ফল দান করতে পারেন তাহলে মাতা দেবী লক্ষ্মী, ধনকুবের ও হনুমানজি এবং প্রভু শ্রীরামচন্দ্র সর্বদা আপনার ঘরে বিরাজ করবেন এবং মা লক্ষ্মী ও ধনকুবেরের কৃপায় প্রভু শ্রীরামের আশীর্বাদে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিন এতটাই শুভ যে এই দিন বাসন, সোনা, রূপা, পোশাক, ঝাড়ু বা ঝাঁটা কেনার চল যুগ যুগান্তর ধরে চলে আসছে। কিন্তু বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিন জিনিস কেনার পাশাপাশি দান করার রেওয়াজ প্রচলিত রয়েছে বহু যুগান্তর ধরে। তাই রামনবমীর দিন অসহায়, দুঃখী, দরিদ্র মানুষদের আপনি যদি এই ফলটি দান করেন তাহলে প্রভু শ্রীরামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবনে সারা বছর ধরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। তাই আপনি যদি ধনবান হতে চান, জীবনে সুখ সমৃদ্ধি পেতে চান, তাহলে নতুন জিনিস কেনার পাশাপাশি কিছু দান করতে হবে, যার মধ্যে এই জিনিসগুলি দান করলে আপনারা অবশ্যই ফল পাবেন। তবে এই দান করার ক্ষেত্রেও আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আর তা হলো আপনারা যাই দান করুন না কেন সেই দান সূর্যাস্তের আগে করতে হবে। তাহলেই আপনার সংসারে প্রভু শ্রীরামচন্দ্র এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে সুখ, সমৃদ্ধি এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যার কারণে আমাদের নতুন নতুন ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্টে ভক্তি ভোলে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আপনারা যদি প্রভু শ্রীরামচন্দ্র এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে জয় শ্রীরাম, জয় হনুমান এবং জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্টে অবশ্যই করবেন। দেখবেন সকল দেবদেবীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি থাকবে। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, এই রামনবমীর দিন কোনো সাদা জিনিস বা খাবার যেমন দুধ, দই, মিষ্টি এই সকল সাদা জিনিস দান করবেন না। এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি যদি এই সমস্ত জিনিস দান করেন তাহলে আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গলটি বেশি হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি যে সাদা শুভ্রতা ও শান্তির প্রতীক। এই পবিত্র রামনবমীর দিন সাদা জিনিস দান করা অত্যন্ত ভালো। তবে এখানে সাদা বলতে সাদা কোনো খাবার বাদে যে কোনো কিছু দান আপনি করতে পারেন। সেটা হতে পারে সাদা জামা, সাদা অন্য কোনো জিনিস আপনি দান করতেই পারেন। তবে এই দানের ক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় বলে রাখি যে আপনি যে জিনিসটি দান করবেন সেটি কিন্তু কখনোই ব্যবহার করা হয়ে গেছে এমন কোনো জিনিস দান করবেন না। অর্থাৎ আপনারা যদি নতুন বস্ত্র দান করতে পারেন তাহলে আপনারা সম্পূর্ণরূপে সুফল পাবেন। বন্ধুরা, এছাড়াও এই পবিত্র রামনবমীর দিন আনাজ বা সবজি দান করলে আপনার বাড়ির ভাণ্ডার সদা সর্বদাই ভরপুর হয়ে থাকবে। তাই যদি আপনারা এই পবিত্র রামনবমীর দিন কাঁচা আনাজ বা সবজি রান্না করেন তাহলে কোনো দরিদ্র ব্যক্তিকে সেই দিন ভোজন করাতে পারেন এবং ভোজনে তাকে মিষ্টি খাওয়ান। তারপর আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করুন। এর ফলে মা লক্ষ্মী, প্রভু শ্রীরামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী ও প্রভু শ্রীরামচন্দ্র দু হাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করবে। আপনার ভাণ্ডার সদা সর্বদাই পরিপূর্ণ থাকবে। বন্ধুরা, গীতা এবং রামায়ণ অনুযায়ী বিশ্বাস করা হয় যে এই পবিত্র রামনবমীর দিন লোহা দান করলে ভাগ্য বদলে যেতে বেশি সময় নেয় না। তাই আপনি যদি খুবই দুঃখ কষ্টে থাকেন বা মহাবিপদে থাকেন তাহলে সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তিত করতে আপনারা এই পবিত্র রামনবমীর দিন লোহা কাউকে দান করুন। তাহলে দেখবেন আপনাদের দুর্ভাগ্য সরে গিয়ে ক্রমশ সৌভাগ্যে রূপান্তরিত হয়েছে। তাই যে সকল মানুষজন খুব কষ্টে এবং মহাবিপদে আছেন তারাই একমাত্র লোহা দান করুন। বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিন কোনো গরিব, দুঃখী বা প্রয়োজন রয়েছে এমন কোনো মানুষকে পোশাক দান করুন। বন্ধুরা, এই দান করলে ব্যক্তির ভাগ্য ফিরে যাবে এবং সেই সঙ্গে কুবের দেবের কৃপায় প্রচুর ধন দৌলত পাবেন। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে হলুদ রঙের পোশাক অবশ্যই দান করুন এই রামনবমীর দিন। এতে প্রভু শ্রী রামচন্দ্র আপনার প্রতি প্রসন্ন হবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি রামনবমীর দিন 5 রকমের ফল শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করা হয়।
5 রকম ফল দান তারাই করেন যারা রামনবমীর ব্রত পালন করেন। কিন্তু আপনারা যদি এই রামনবমীর ব্রত পালন করুন অথবা না করুন, অন্তত নিজের দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্য লাভের জন্য, জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য, এমনকি দুঃখ কষ্ট বিপদ আপদ রোগ ব্যাধি দারিদ্রতাকে দূর করার জন্য আপনারা এই ফলটি অতি অবশ্যই দান করবেন। তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না। আর এই বিশেষ ফলটি হলো আম। হ্যাঁ বন্ধুরা, এই আম কাঁচা হোক বা পাকা, যে কোনো ধরনের এই আম অবশ্যই দান করবেন। কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে দান করতে পারেন, আবার কোনো ব্রাহ্মণকেও দান করতে পারেন। এমনকি আপনারা চাইলে প্রভু শ্রী রামচন্দ্রের কোনো মন্দিরে গিয়েও আপনারা এই আম দান করতে পারেন। তাহলে দেখবেন আপনার জীবনে যতই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকুক না কেন, তা প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং অর্থ আসবে চুম্বকের মতো। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে রামনবমীর দিন এই আম দান করা হলে জীবনে চিরন্তন সুখ শান্তি বজায় থাকে, সকল মনস্কামনা পূর্ণ হবে। কারণ রামনবমীর দিন এই ফল দান করা রামবাণ একটি উপায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।